সবাই আশা করি ভালো আছেন। অনেক দিন পর আমি আবার পেপার রিভিউ নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি এখন থেকে নিয়মিত পেপার ভিডিও দেওয়ার ট্রাই করব, অথবা দুইটা প্ল্যান নিয়ে আগাচ্ছি, অথবা আমরা একটা খুবই কম অ্যামাউন্টের একটা পেইড পেপার রিভিউ একটা ব্যাচ বা কোর্স লঞ্চ করব, যেখানে প্রতিদিনের পত্রিকা দাগায় দেওয়া হবে এবং সপ্তাহে একদিন হচ্ছে আমরা পত্রিকার গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো নিয়ে আলোচনা করতে পারি। আমি জানি না, হ্যাঁ হয়তো সামনে আসবে আর কি। যাই হোক, আসেন দেখে আমরা শর্ট করে শুরু করি। প্রথমে বলে রাখি, আমাদের 51 BCS রিটেনের একটা গাইডলাইন ব্যাচ চলছে, ভর্তি চলছে। আগামীকাল ক্লাস আছে, সেকেন্ড ক্লাস। আপনারা যারা ইন্টারেস্টেড ভর্তি হবেন, ভালো একটা ক্লাস হবে ইনশাল্লাহ। আসেন আমরা পত্রিকার রিভিউতে চলে আসি। আমরা শুধুমাত্র পরীক্ষা আসার মতো কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব। দেখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করলো ইরান। লেবাননের ইসরায়েল বেপরোয়া হামলার প্রতিবাদে এমন সিদ্ধান্তের খবর জেনেছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ। তাহলে এটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, যে তাসনিম নিউজটা হচ্ছে কোন দেশের সংবাদ সংস্থা বা নিউজ, কোন দেশের, ইরানের, এটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে একটা দেশটির আধা সরকারি বার্তা সংস্থা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম পেজে আর তেমন কিছু নাই। দ্বিতীয় পেজে দেখেন যে প্রধানমন্ত্রীর 10 নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে। আপনারা চাইলে এটা পড়তে পারেন। সরকারের যে পদক্ষেপগুলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কেমন? বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে 8 জুন, এটা হচ্ছে মহাসাগর দিবসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া দেখেন যে আপনার মহাপরিচালক পর্যায়ের 57তম সীমান্ত সম্মেলন 8 জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। তার লোকেশনটা ইম্পর্টেন্ট, নয়াদিল্লি, এটা মাথায় রাখার ট্রাই করতে পারেন। আর এখানে হচ্ছে সম্মেলনে যোগ দিবে হচ্ছে 4 দিনব্যাপী সম্মেলনে যোগ দিবে হচ্ছে আপনার বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক। এটা চাইলে মনে রাখতে পারেন, খুব একটা প্রয়োজন নাই, ঠিক আছে। এরপরে দেখেন, দোকান এবং বিপণী বিতান বিলবোর্ডে আলোকসজ্জা সন্ধ্যা 7টায় বন্ধ হবে। এগুলো আসলে পড়ার কিছু নাই, বাট হুট করে যদি আপনি রিটেনে চলে আসে যে আপনার বিদ্যুৎ ব্যবহার নিয়ে বা রিনিউয়েবল এনার্জি নিয়ে কী কী স্টেপ নেওয়া যেতে পারে, আপনি কানেক্ট করে এসব লাগাই দিতে পারেন আর কি, ঠিক আছে। কখনো এরকম হাম হবে ভাবি নাই, যদি এটা পরীক্ষায় আসবে না, তাও এটা একটু কথা বলতে ইচ্ছা হচ্ছে, যেহেতু এটা খুবই ফ্রাস্ট্রেটিং একটা পর্যায়ে নিয়ে চলে গেছে। যে ভাই, কিছু একটা হচ্ছে না মানে এমন না যে এটা হবে না, মূলত এটাকে আমরা কন্ট্রোলে রাখছে। সো আমি জানি না এখানে আসলে কারো ব্যর্থতা আছে কিনা কাজের, যদি থাকে ব্যাপারটা কিন্তু খুবই খারাপ একটা কাজ হয়েছে, যে এতগুলো বাচ্চা মারা গেছে। ভাবা যায় কতগুলো পরিবার আপনার একদম মানে কোন পর্যায়ে চলে গেছে। দেখেন, এই জিনিসটাও পরীক্ষা আসবে না, বাট দেখেন যে কত ফ্রাস্ট্রেটিং। মাকে খুনের অভিযোগে বাবা জেলে এবং খুশবুর লাশ হচ্ছে মর্গে। খুশবু হচ্ছে আপনার 9 মাস বয়সে হাম পরবর্তী জটিলতায় মারা গেছে। দেখেন, পুরো তছনছ হয়ে গেছে ফ্যামিলি। এখন হুট করে প্রচুর এই ধরনের ইনসিডেন্ট দেখতে পাচ্ছি, খুবই ফ্রাস্ট্রেটিং এটা। পরের পেজে দেখি, সৌরবিদ্যুৎ যেভাবে বাংলাদেশের জন্য বিরাট সম্ভাবনা সৃষ্টি করবে। দেখেন, আর্টিকেলটা পড়বেন, হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং এবং এগুলো পরীক্ষা আসে কিন্তু। কেমন? যেমন ধরেন হচ্ছে সৌরবিদ্যুৎকে নিয়ে হচ্ছে হয়তো ডিরেক্ট আসবে না, রিনিউয়েবল এনার্জি নিয়ে প্রশ্ন আসতে পারে, গ্রিন এনার্জি নিয়ে প্রশ্ন আসতে পারে, ফোকাস আসতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন। আপনি এটা পুরোটা পড়বেন। আমি কিছু জিনিস নিয়ে আসছি যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকারের করণীয় কী কী, উনি কিছু জিনিস নিয়ে আসছে যে গভর্নমেন্ট কী কী করতে পারে। যেমন বর্তমানে আপনার হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জীবাশ্ম জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের এবং বৃহৎ বিনিয়োগের প্রকল্প বাস্তবায়ন অভিজ্ঞ, তাদের সাংগঠনিক কাঠামো এবং জনবল নতুন এবং বৃহৎ এই কর্মযোগের জন্য প্রস্তুত নয়, ঠিক আছে। এটার জন্য হচ্ছে আমাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে আরও বেশি। দেখেন যে আপনার প্রশাসনিক কাঠামোর আওতায় আনতে হবে। এছাড়া হচ্ছে কি আরও কিছু পদক্ষেপ নেওয়া যায়, যেমন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে পৃথক নবায়নযোগ্য জ্বালানি বিভাগ গঠন করা, নবায়নযোগ্য জ্বালানি কর্পোরেশন স্থাপন, নবায়নযোগ্য জ্বালানি ইনস্টিটিউট স্থাপন, একটু দেখবেন আর কি, ঠিক আছে। পরীক্ষায় যদি আপনার এই টাইপের প্রশ্ন আসে যে কী কী করা যাইতে পারে, আপনি কিন্তু এইগুলোই দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যেমন রুফটপ সোলার সিস্টেম নিয়ে কিন্তু ভাই প্রচুর কথাবার্তা হচ্ছে, হুট করে অল্টারনেটিভ হিসেবে আপনার পরীক্ষায় চলে আসতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে আপনি খুব সুন্দর কিছু আইডিয়া পেয়ে যাবেন, যেমন 2-3 বছরের জন্য সোলার যন্ত্রপাতি আমদানির কর মুক্ত করা যেতে পারে। তারপর নির্দিষ্ট মেয়াদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য আর্থিক প্রণোদনা দেওয়া যেতে পারে। এইভাবে হচ্ছে আপনি জাস্ট পড়বেন কী কী দেওয়া আছে, আমি স্কিপ করে যাচ্ছি আর কি। হ্যাঁ, 6 নম্বর পেজে দেখি, এখানে তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো। 7 নম্বর পেজে দেখি আমরা, দেখেন সাগরে ভাঙনে উন্মুক্ত 2টি সাবমেরিন কেবল। তো আপনারা হচ্ছেন এটা পড়তে পারেন চাইলে, খুব একটা প্রয়োজন নাই। দেখেন যে বিদেশি বিনিয়োগ প্রতিশ্রুতির প্রয়োজন বাস্তবায়ন। তাহলে বিদেশি বিনিয়োগ হচ্ছে এফডিআই নিয়ে তো আপনাকে
কিছু আর্টিকেল কালেক্ট করতে হবে, গত 5 বছরের এফডিআইয়ের রেটটা হচ্ছে আপনার মুখস্থ করতে হবে, এগুলো তো আপনার একটু পড়াশোনা করতে হবে, কেমন? সো এটা একটু পড়বেন এবং এফডিআইটা নোট করে ফেলা লাগবে। দেখেন ট্রাম্পের অসমাপ্ত উদ্যোগ মাসুল দিচ্ছে যুক্তরাষ্ট্র, এটা একটু পড়বেন। হ্যাঁ, পড়লে হচ্ছে আপনার নলেজ বাড়বে। এখানে মূলত দেখানো হচ্ছে যে কোনো ধরনের হচ্ছে ফুট করে ট্রাম্প হচ্ছে একটা উদ্যোগ নিয়ে ফেলতেছে, শেষ পর্যন্ত সেটা হচ্ছে বাস্তব রূপ পায় না, কারণ হচ্ছে এটা ফিজিবল না, এরকম অনেক প্ল্যান করে ফেলতেছে। উনি যখন দেখে হচ্ছে আপনার এটা ফিজিবল না, উনি আরেকটা প্ল্যানে সুইচ করতেছে। হ্যাঁ, আবার হচ্ছে দেখা যায় ওনার মনোযোগ এটা হচ্ছে অল্প মনোযোগ, যে হুটার চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, এটা দেখেন, এটা তেমন কিছু নাই পরীক্ষায় আসার মতো, বাট এগুলো পড়বেন, বাদ দিবেন না। ইন্টারন্যাশনাল দেখেন যুক্তরাষ্ট্রে আস্থা হারাচ্ছে এশীয় মিত্ররা, এটা খুব স্বাভাবিক যে যুক্তরাষ্ট্র হচ্ছে ওদের উপর এখন আসলে কনফিডেন্স কমে যাচ্ছে, যারা ওদের উপর এতদিন রিলাই করা ছিল ওদের কনফিডেন্স কমে যাচ্ছে। যেমন নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া হয়ে উঠেছে অনেকে, তবে শুধু নিজেদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করছে না, বরং চীনের মোকাবেলায় একে অপরকেও সামরিকভাবে সজ্জিত করার এক নতুন প্রতিযোগিতায় নেমেছে। খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি আপনার যে অস্ত্র প্রতিযোগিতা। হ্যাঁ, অস্ত্র প্রতিযোগিতা বেড়ে গেছে কিন্তু। এই অঞ্চলের নিরাপত্তার জন্য মিত্র দেশগুলো নিজেদের কাঁধে আরও বেশি দায়িত্ব নিতে হবে। তবে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের সঙ্গে তৈরি হয়ে নতুন সংঘাতের কারণে ওয়াশিংটনের মনোযোগ এই অঞ্চল থেকে সরে যেতে পারে বলে যে আশঙ্কা করছিল, সেটা হচ্ছে মানে ইউএসএ ওই আশঙ্কাটা মানে পুরোপুরি এলিমিনেট করতে পারে না। এখনও অনেকে ভাবছে যে ইউএসএ হয়তো এখন আবার মধ্যপ্রাচ্য কেন্দ্রিক চিন্তা ভাবনা করতেছে, আর এই এশিয়ান জোনটা মূলত চীনের একটা প্রভাবে চলে যাচ্ছে আর কি। দেখেন বর্তমান ভূ রাজনীতিতে কোনো দেশ যুক্তরাষ্ট্রের দৃঢ় সংকল্পকে অবমূল্যায়ন করতে পারে আর কি, এখানে তেমন কিছু নাই, পড়বেন আর কি। দেখেন সিঙ্গাপুরে মূলত একটা বার্ষিক সম্মেলন হয়, এটা হচ্ছে আপনার হচ্ছে শাংগ্রিলা ডায়ালগ, এটা পরীক্ষায় আসতে পারে, এটা আপনার সিঙ্গাপুরে হয়, সিঙ্গাপুরে হয়েছে বা হচ্ছে বলা যায় আর কি। ফিলিপাইন এখন শুধু যুক্তরাষ্ট্রের উপর ভরসা না রেখে জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডের মতো দেশগুলোর সাথে প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধি করছে, ঠিক আছে। আর নতুন আঞ্চলিক জোটের মূল কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে জাপান, ওরা একটা আঞ্চলিক জোট নিয়ে চিন্তা ভাবনা করতেছে এবং তারা হচ্ছে ওদের পলিসি চেঞ্জ করছে। গত এপ্রিলে হচ্ছে সামরিক সরঞ্জাম রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র বিক্রির পথ উন্মুক্ত করছে জাপান। কানাডা হচ্ছে এই অঞ্চলের উপস্থিতি জানান দিতে যাচ্ছে। তাদের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল জেনি কারিনিয়ান, হ্যাঁ, উনি বলেন আর কি যে সাইবার নিরাপত্তা এবং নৌমহড়ার ক্ষেত্রে তারা ফিলিপাইন এবং জাপানের সঙ্গে একসাথে কাজ করতে আগ্রহী, ঠিক আছে। এছাড়া যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সাথে থাকা 54 বছরের পুরনো 5 পাওয়ার ডিফেন্স, এইটা আবার এই পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে হচ্ছে দেখেন তো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের সাথে থাকা, হ্যাঁ, আপনার হচ্ছে কি 54 বছরের পুরনো 5 পাওয়ার ডিফেন্স, তাহলে এখানে 5টা দেশের নামও আসতে পারে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে নিউজিল্যান্ড, একটা অস্ট্রেলিয়া, আর একটা হচ্ছে আপনার যুক্তরাজ্য, ইউকে, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, ঠিক আছে। এটা যাক, তো পড়বেন এটা। আন্দোলন করতে দেশে ফিরছেন সিজেপির প্রধান, আপনারা ককরোচ পার্টির তো কাহিনী জানেন, পরীক্ষায় আসবে না, জেনে নেবেন আর কি, একটু পড়বেন, ভালো লাগবে আর কি। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবার খুলে যাওয়া কি মার্কিন ব্যর্থতা, এটা পড়বেন, পরীক্ষায় আসবেন না, বাট লিখতে পারবেন কিছু। দেখেন ওষুধ শিল্প সহায়তা দেবে সরকার, রিটার্নের জন্য শিল্প পড়া লাগে, জাহাজ ভাঙা শিল্প, জাহাজ তৈরি শিল্প, ওষুধ শিল্প, চামড়া শিল্প, সেজন্য এটা ইম্পর্টেন্ট। তবে এখানে আসার মতো কিছু নেই, আপনি রিটার্নের যে কোনো বই আরও ভালো ডেটা পাবেন। ওকে, এখানে তেমন কিছু নাই। ফুটবল খেলা শুরু হচ্ছে সামনেই, আর মাত্র 9 দিন সম্ভবত, না, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আচ্ছা, শেষ পাতাতে তেমন কিছু নেই। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।